আজকে আমরা এই ভিডিওতে এমন একটা ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করব যেটা সাধারণত আমরা খুব কম আলোচনা করে থাকি। ইন্স্যুরেন্সটার নাম হলো পিএ ইন্স্যুরেন্স, মানে পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে লাইফ ইন্স্যুরেন্স বা টার্ম ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স, এবং আমরা প্রত্যেকেই প্রোটেকশন পারপাসের জন্য এই টার্ম ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে থাকি। কিন্তু ধরুন কোনো ব্যক্তির সাথে এমন একটা ঘটনা ঘটলো যে অ্যাক্সিডেন্টাল রিজনে কোনো ব্যক্তির হসপিটালাইজড হলো এবং তার হেলথ ইন্স্যুরেন্স আছে। সে 7 দিন এডমিট থাকার পর 7 দিন সে তার খরচ খরচা সমস্ত কিছু পেলো এবং সে বাড়ি ফিরে এলো। এবং তারপরে তাকে ডক্টর বলল যে 3 মাস বেড রেস্ট। এবারে ভাবুন, 3 মাস সে যদি কাজ না করে, তার তো একটা প্রত্যেকটা মাসে তার একটা ফিক্সড খরচ আছে, যেমন ধরুন ইএমআই এর খরচা বা স্কুল ফিজ, টিউশন ফিজ বা মেডিসিন ফিজ, যে পার্মানেন্ট যেগুলো একটা ফিক্সড যে এক্সপেন্সেস গুলো রয়েছে, এটাকে কিভাবে সে কাভার করবে? একটা দুর্দান্ত ফিচার্স আছে পিএ বা পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সে, যেটা হলো ইনকাম লস। এবং এই ইন্স্যুরেন্সটা আপনি 10 লাখ থেকে নিয়ে 5 কোটি টাকা পর্যন্ত নিতে পারবেন, এবং এর জন্য বছরে খুব কম অ্যামাউন্টের প্রিমিয়াম আপনাকে দিতে হবে। এর সবথেকে যেটা ইউনিক ফিচার্স হচ্ছে সেটা হচ্ছে ইনকাম লস। কারণ কি, যদি ওই ব্যক্তিটার ডেথ হয় তাহলে লাইফ ইন্স্যুরেন্স বা টার্ম ইন্স্যুরেন্স কভার করবে। যদি উনি হসপিটালাইজড হন তাহলে যে ট্রিটমেন্ট হবে হেলথ ইন্স্যুরেন্স কভার করবে। এবং যদি সে বেড রেস্ট হয়ে যায় 3 মাস, 6 মাস, 1 বছর, আপ টু 2 বছর পর্যন্ত, এই পিএ ইন্স্যুরেন্সটা কিন্তু ওই ইনকাম লসটা কভার করবে। কিভাবে চলুন জানি। ধরুন, যদি 25 লাখ টাকার আপনি পিএ ইন্স্যুরেন্স কাভার নেন, 18 থেকে 60 পর্যন্ত একই প্রিমিয়াম, মোটামুটি 5,500 টাকা পর্যন্ত বছরে আপনার খরচ হবে 25 লাখের জন্য। এবং যদি কেউ 10 লাখের নেয়, সে 3,000 টাকা পর্যন্ত। এবং প্রায় 1 কোটি টাকা যদি কেউ নেয়, সরি 50 লাখের যদি কেউ নেয়, মোটামুটি 10,000 টাকার আশেপাশে তার একটা খরচ হবে। তো আমি ধরছি যদি 25 লাখেরটা নেওয়া হয়, যেটা 5,500 টাকা মতন ইয়ারলি প্রিমিয়াম পড়বে, এবং ওই ব্যক্তিটা যদি 3 মাস, মানে ধরুন 4 3 12 সপ্তাহ যদি তাকে বেড রেস্ট ডাক্তার সাজেস্ট করে, তো সেই ক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে সে 25,000 টাকা করে পাবে। উইকলি 25,000। হ্যাঁ, ঠিক শুনছেন, উইকলি 25,000। যদি সে 25 লাখের নিয়ে থাকে, সে যদি পার্মানেন্ট ওই অ্যাক্সিডেন্টাল রিজনে পার্মানেন্ট ডিসেবল হয়, তাহলে সে ওই পুরো 25 লাখ টাকা পাবে। যদি অ্যাক্সিডেন্টাল রিজনে ডেথ হয়, তাহলে সে 25 লাখ টাকা পুরো পাবে। এবং ওই ব্যক্তিটা যদি 3 মাস, 6 মাস টেম্পোরারি, যদি সে তার যদি ডিসেবল হয়, মানে 3 মাস, 6 মাস বা 1 বছর, 2 বছর পর্যন্ত, 204 সপ্তাহ পর্যন্ত কাভার করা হয়, যদি হয়, তাহলে জানবেন তার ইনকাম লসের একটা খুব দারুণ সমাধান রয়েছে পিএ ইন্স্যুরেন্স। এই পিএ ইন্স্যুরেন্সটা নিলে আপনাকে কিন্তু আপনার মিউচুয়াল ফান্ড বা এফডি বা যে কোনো ইনভেস্টমেন্ট থেকে টাকা তুলে সংসারের খরচ চালাতে হবে না। এই পিএ ইন্স্যুরেন্স আপনাকে আপনার এই সংসারের খরচ বা আপনার যে ইনকাম লস হচ্ছে, এটা কিন্তু কাভার করবে। তাই আপনি যখন প্রোটেকশন করছেন নিজেকে, শুধু লাইফ এবং টার্ম বা হেলথ দিয়ে নয়, তার সাথে এই ছোট্ট পিএ ইন্স্যুরেন্সটা অবশ্যই রাখবেন। আমার এই ভিডিওটা তাদের জন্য স্পেশালি, যারা বাইক বা খুব ট্রাভেল করেন বা বাইকে খুব যেতে হয়, যেমন সেলস পারপাসে কাজ করা, ঠিক আছে? তো তাদের জন্য অবশ্যই দরকার। আর আমাদের যারা ড্রাইভাররা রয়েছেন, যে ড্রাইভার ভাইরা রয়েছেন, এই ড্রাইভার ভাইদের জন্য আমার প্রত্যেকের রিকোয়েস্ট, অ্যাটলিস্ট 3,000 টাকা দিয়ে 10 লাখের পিএ ইন্স্যুরেন্স কাভারটা করে রাখুন। কারণ আপনাদের লাইফের রিস্কটা কিন্তু অনেকটা বেশি। আর এই রিস্কটা তখনই কাভার হবে যখন আপনি একটা সামান্য প্রিমিয়াম দিয়ে আপনি আপনার লাইফটাকে একটা, আপনি যেহেতু আপনার ফ্যামিলির একজন আর্নিং মেম্বার, আপনি প্রোটেক্ট রাখবেন। তাই ইনকাম লসটাকে যদি প্রোটেক্ট করতে হয়, আজই অবশ্যই পিএ ইন্স্যুরেন্সটা নেন। এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আপনার জন্য কোন কোম্পানির কোন প্ল্যানটা বেস্ট হবে, পিএ ইন্স্যুরেন্স, আমি আপনাকে গাইড করব। থ্যাংক ইউ। জয় হিন্দ।